আমি আমার আমি আমার মেয়ে ছেলে ধার কর্য করতে করতে আমি এ পর্যন্ত লেখাপড়া করে মানুষ করিয়েছি। আমি বলতে চাই আমাদের এই ৪১,০০০ কর্মচারী সমগ্র বাংলাদেশে, আমার ২৪,০০০ কর্মচারী অবিভাগীয় আর বাকি ১৭,০০০ বিভাগীয়, এদেরকে যারা যারা উপরে আছে অনেক টাকা তারা বেতন পায়। আমাদের ৪,০৪৩ টাকা আমাদের সর্বমোট বেতন পাচ্ছি। ইয়ে দিয়ে ছেলে মেয়ে সন্তান সংসার কেউরই নুনান্তে পান্তা ফুরিয়ে যায়। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের ১৭ বছর পর্যন্ত আমাদেরকে আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকার ঘুরাইতে ঘুরাইতে এ পর্যন্ত এনেছে, কিন্তু আমাদের সামান্য টাকা দিয়ে আমাদের সংসার চলার মতো কোনোই নাই। আমি আশা করি আমাদের বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন তারেক রহমান, সে একজন পুরুষ প্রধানমন্ত্রী, তাই আমাদের এই ২৪,০০০ কর্মচারীতে ২ লক্ষ মানুষ এই আমাদের সকল বাংলাদেশের সকল জেলায় এই সকল জায়গায় অবতীর্ণ আছে। আমি বলতে চাই, এই বাংলাদেশে যদি এই ডাক বিভাগের এখনও বিশ্বস্ত একমাত্র বাংলাদেশের ডাক বিভাগ, এই যা কোনো কাগজপত্র সবই ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়, আমরা তৃণমূল পর্যায়ে কাজ করি, আমরা এই সামান্য এই কয়টাতে একটা মানুষ আমরা ১৫০ টাকা দিয়া প্রতিদিন কি করতে পারে কোনো মানুষ। তাই আমি বলতে চাই, আমি আমার মেয়ে ছেলে ধার কর্য করতে করতে আমি এ পর্যন্ত লেখাপড়া করে মানুষ করিয়েছি। আমি আপনাদের লেখনের মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে এই ঊর্ধ্বতম কর্মকর্তা যারা, আমরা ছাগলের ৩ নম্বর বাচ্চা না হয়ে আমাদেরকে তারা পিটিয়ে মেরে ফেলে। আমি বলতে চাই, আমাদেরকে তো পিটিয়ে মেরে ফেলে, ৩ নম্বর ছাগলের বাচ্চা হয়তো দুধ খাবে, নাই তো আমাদেরকে পিটিয়ে মারিয়ে ফেলবে। আমরা এই ২ লক্ষ মানুষ গ্রাম বাংলার ঘরে ঘরে আমরা ন্যায় খেয়ে মরতে আছি। অতএব সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। আমাদের শ্রমের বিনিময়, আমাদের রক্তের বিনিময়, আমাদের ঘামের বিনিময় উপর যারা প্রধানমন্ত্রী, যারা এই ডাকমন্ত্রী, যারা ডিজি মহোদয়, তারাও বড় বড় টাকার বেতন ১০,০০০ টাকা দৈনিক পায়, আর আমাদেরকে ১৫০ টাকা দিয়ে আমাদেরকে শ্রম দিয়ে খাটিয়ে এ পর্যন্ত নিয়েছিলেন। আমি এখন সচ্ছল প্রধানমন্ত্রী, প্রথম পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে, তার মাধ্যমে যেন আমাদের কৃতজ্ঞতা এসে তার যে আমাদের এই বেতন ভাতা বৃদ্ধি করে আমরা যেন কৃতজ্ঞতা করতে পারি, তার কাছে দোয়া করতে পারি এবং বাংলাদেশকে উজ্জ্বল করতে পারি।